রাজধানীর বাড্ডা বেড়াইদে গ্যাস সিলিন্ডার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 12টায় কিছু সময় পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। রাজধানীর বেড়াইদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে ব্যবসা প্রতিষ্ঠানে। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পেরেছেন কিনা এবং ফায়ার সার্ভিস কর্মীরা কি বলছেন, আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে পেরেছেন কিনা জানাবেন। বাড্ডার বেড়াইতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক 12:30টার একটু আগেই সেই আগুনটি লাগে। এখানে সেই সময়টা যেহেতু নামাজের সময় ছিল, এখানে যারা রয়েছে বেশিরভাগ মানুষই তারা ঠিক বলতে পারছেন না এক্সাক্ট কোন সময়টাতে আগুন লেগছে। এবং জানেন যে এখানে ফায়ার সার্ভিসের সঙ্গে আমার কথা বলা হয়েছিল, তখন ঠিক 1:10 নাগাদ বলেছিলেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আমি পরবর্তীতে দেখে পারি এর পরেও ঠিক 3-4 বার আগুনের সূত্রপাত আমরা দেখতে পারি। কিছু কিছু অংশে আগুন ধরে যায় এবং এখানে যারা বলছিলেন কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে এখানে বেশ কিছুদিন ধরে তারা গ্যাসের গন্ধ শুনতে পেরেছে এবং তাদের যেখানে যে মালিক রয়েছে তাকেও সেই বিষয়টি জানানো হয়েছিল। এখানে স্থানীয়রা যে মানুষজন রয়েছে বা এলাকার যারা রয়েছে তাদের সঙ্গে একটু আমরা কথা বলার চেষ্টা করব। আপনি তো এই বাসাতে থাকেন। হ্যাঁ। এখানে আসলে আগুনের সূত্রপাত কি বিষয় বা কোনো তথ্য জানেন কিনা? না, আপনার 12টার দিকে নামাজে চলে গেছি। নামাজে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে যে ঈদগাহ মাঠের সাথে এক বাড়িতে আগুন লাগছে। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি দূরে আসলাম। আসার পর দেখি গ্যাসের গোডাউনে আগুন লাগছে। তো আমাদের পাশে আমাদের বাসা, আমরা তো দ্রুত মাছ সাবান সব কিছু সরিয়ে তাড়াতাড়ি আমরা যে এই জায়গায় আমরা মাঠে গিয়ে চলে গেছি। এই তৈরি জানি। না, এখানে আমি গ্যাসের গন্ধ পাইনি গিয়ে, মানে কীভাবে লাগছে এটা আপনি বলতে পারলাম না। আমরা এখন আইসা দেখি এখন আগুন জ্বলতেছে। জি, মূলত কারণটা আমরা তো এই জায়গায় সবসময় আর কি আড্ডা দিই, মানে আমাদের বালু নদী এই জায়গায় আড্ডা দেওয়ার একটা জায়গা। আমরা সবসময় আর কি এই জায়গায় বসি আড্ডা দিই, মানে এই জায়গায় যখনই আসা যাওয়া করি তখনও দেখি মানে গ্যাসের একটা গন্ধ আসে আর কি। তখন আমরা বলছি, ভাই দেখেন এই জায়গাতে আসা যাওয়া করি, তেমন একটা গন্ধ পাই আমরা। এই জায়গায় আমার কোনো সমস্যা হবে নাকি? পোলাফানে চার দোকান আছে, বিড়ি সিগারেট খায়, কোনো একটা যদি সমস্যা হয়ে জায়গায় একটা দুর্ঘটনা ঘটে যাবে, এটা একটু আপনার আগেরতেই এটা কিছু একটা করেন। এই যে ওনারা মানে কিছু একটা করেন, এই কারণেই মনে হচ্ছে মানে এই দুর্ঘটনাটা। আমরা শুনতে পাচ্ছিলাম আসলে তারা বলছিলেন, কেউ বলছেন যে এখানে তারা কোনো ধরনের গন্ধ পায়নি, আবার কেউ বলছে যে এখানে তারা গন্ধ পেয়েছেন বা গ্যাসের গন্ধ আগে থেকে পেয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরোটি যে গোডাউনটি রয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছু কিছু জায়গায় আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যারা স্থানীয় রয়েছে তারাও এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এবং এই এলাকাটা জুড়ে একদম থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে যখন আগুন লেগে যায় এবং এই এলাকার সবাই আসলে সামনেই এসে পড়েন এবং এখন দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে। তবে যখন ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলেছি তখন বলেছে এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়রা একজন বলেছেন যে একজনের হালকা আগুন লেগেছে বা তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তো বেড়াইত থেকে আগুন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।